So, welcome back to another video, and in this video I'm going to talk about funded account versus broker account. এই বিষয়টা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে যে ভাই ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করা উচিত নাকি ব্রোকার অ্যাকাউন্টে ট্রেড করা উচিত। অনেকে বলে ফান্ডেড অ্যাকাউন্ট স্ক্যাম, এটা কখনোই উইথড্র দেয় না। আবার অনেকে বলে রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করার থেকে ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করা ভালো, এতে অনেক কম টাকায় ট্রেডিং স্টার্ট করা যায়। সো এই ভিডিওতে আমি আপনাদের সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিব, অ্যান্ড ফান্ডেড অ্যাকাউন্ট আর ব্রোকার অ্যাকাউন্টের ভালো খারাপ দিক, এই দুইটা দিক নিয়ে ডিসকাস করবো। অ্যান্ড লাস্টলি অ্যাজ আ বিগিনার ট্রেডার অর অ্যাজ আ প্রফেশনাল ট্রেডার আপনার কখন কোনটার দিকে যাওয়া উচিত সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। সবার আগে আমরা জানি যে ফান্ডেড অ্যাকাউন্ট জিনিসটা কি। ফান্ডেড অ্যাকাউন্ট হচ্ছে বেসিক্যালি একটা কোম্পানি যারা হচ্ছে প্রফেশনাল ট্রেডারদের ফান্ড দেয় ট্রেডিং করে প্রফিট করার জন্য। একটা স্মল ফিস পেমেন্ট করে চ্যালেঞ্জগুলো নিতে হয়, আর তার সাথে সাথে তারা আপনাদের কিছু রুলসও দিয়ে দিবে। এখন আপনারা সেই রুলসগুলো ফলো করে চ্যালেঞ্জগুলো পাস করবেন, অ্যান্ড তারপর তারা আপনাদের ট্রেডিং করার জন্য রিয়েল ফান্ড দিবে। আর সেই রিয়েল ফান্ডের উপর ট্রেডিং করে আপনারা যা প্রফিট করবেন তার 70 to 80% প্রফিট স্প্লিট হচ্ছে আপনার। অন্যদিকে লাইভ অ্যাকাউন্টের মধ্যে কিন্তু কোনো রুলস থাকে না। আপনি যাই প্রফিট লস যাই করেন না কেন, 100% প্রফিট বা 100% লস কিন্তু টোটালি আপনার। এবার আসি ফান্ডেড অ্যাকাউন্ট আর ব্রোকার অ্যাকাউন্টের মধ্যে অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস কি কি। তো ফান্ডেড অ্যাকাউন্টের সবচেয়ে প্রথম যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে কম টাকায় ট্রেডিং স্টার্ট করা যায়। একটা রিয়েল অ্যাকাউন্টের মধ্যে আপনি যখন ডিপোজিট করবেন, আপনার কিন্তু $100 $200 ডিপোজিট করলে আপনি কিন্তু $100-200 দিয়ে কিন্তু ট্রেড করতে পারবেন। অন্যদিকে ফান্ডেড অ্যাকাউন্টের মধ্যে আপনি কিন্তু জাস্ট $36 বা $40 দিয়ে কিন্তু $10,000 একটা অ্যাকাউন্ট পেয়ে যাবেন। আপনি কিন্তু $100 দিয়ে $50,000 একটা অ্যাকাউন্ট পেয়ে যাবেন, যেটা দিয়ে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন, প্রফিট করতে পারবেন, আর ওইটার 70 to 80% প্রফিট স্প্লিটও কিন্তু আপনি পাবেন, যেটা কিন্তু কখনোই আপনি লাইভ অ্যাকাউন্টে পাবেন না। সো সবচেয়ে বড় ফান্ডেড অ্যাকাউন্টের মধ্যে যে অ্যাডভান্টেজেসটা সেটা হচ্ছে আপনি কম টাকা দিয়ে একটা বড় অ্যামাউন্ট, একটা বড়ভাবে কিন্তু ট্রেডিং স্টার্ট করতে পারতেছেন। দেন ফান্ডেড অ্যাকাউন্টের অ্যাডভান্টেজেস নাম্বার 2, সেটা হচ্ছে ট্রেডিং করার জন্য অনেক রুলস শেখা যায়। আমাদের কিন্তু ট্রেডিং কিন্তু একটা ডিসিপ্লিনের গেম। ট্রেডিং কিন্তু কখনোই আজকে যেমন মন চাইলে করলাম, কালকে আবার অন্যরকম ভাবে করলাম, পরশু অন্যরকম ভাবে করলাম, এমনি কিন্তু হয় না। কিছু রুলস আপনার সেট করতে হবে, কিছু রুলস আপনার ফলো করতে হবে, তারপরে কিন্তু আপনি সেই রুলসগুলো ডে বাই ডে যখন ইমপ্লিমেন্ট করবেন, তারপরে কিন্তু ট্রেডিং থেকে আপনি সাকসেসফুল হতে পারবেন। সিমিলারলি আপনি কিন্তু চাইলেই ফান্ডেড অ্যাকাউন্টে উল্টাপাল্টাভাবে ট্রেড করতে পারবেন না, যে ভাই আজকে মন ছিল আমি আজকে ধরেন নিউজ ট্রেডিং করলাম, আমি আজকে স্ক্যাল্পিং করলাম, আমি কালকে সুইং ট্রেডিং করলাম, এটা কিন্তু আপনি চাইলেই করতে পারবেন না। আপনারে একটা সেট অফ রুলস দিয়ে দিবে, যে রুলসগুলো ফলো করে আপনার ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্রিচ হয়ে যাবে। সো এই জায়গায় আপনি না চাইতেও কিন্তু আপনার রুলসগুলো ফলো করতে হচ্ছে। তো ট্রেডিংয়ে কিন্তু সবচেয়ে বড় যে হ্যাবিটটা সেটা হচ্ছে রুলস ফলো করার হ্যাবিট। তো এই হ্যাবিটটা কিন্তু আপনার ফান্ডেড অ্যাকাউন্টের মধ্যে ইজিলি গ্রো হয়ে যায়। এবার আসি ফান্ডেড অ্যাকাউন্টের ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে। নাম্বার 1 ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে অনেকগুলো রুলস। এখন এটা যেরকম একটা অ্যাডভান্টেজ, বাট একটা টাইমে কিন্তু এটা আপনার জন্য একটা ডিসঅ্যাডভান্টেজও হয়ে যায়। কারণ আপনি কিন্তু এমন অনেক সময় আসে যে জায়গায় আপনার একটা ভালো অপরচুনিটি দেখতেছেন, আপনি একটা ভালো ট্রেড দেখতেছেন, বাট আপনি ওগুলোতে এন্টার করতে পারতেছেন না, কারণ তারা আপনার অনেকগুলো রুলস দিয়ে দেয় যে আপনার এই রুলস ফলো করতে হবে, আপনার ডেইলি লস লিমিট, ম্যাক্সিমাম লস লিমিট, আপনার প্রত্যেকটা ট্রেডে আপনি কত পার্সেন্ট ইনভেস্ট করতে পারবেন, এরকম কিন্তু অনেক টাইপের রুলস দিয়ে দেয়। তো ম্যাক্সিমাম টাইমে কিন্তু এইসব রুলসগুলোর কারণে ফান্ডেড অ্যাকাউন্টের চ্যালেঞ্জগুলো পাস করা অনেক কঠিন হয়ে যায়, বাট এটা কিন্তু অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। দেন নাম্বার 2, আর যে প্রবলেমটা সবচেয়ে বড় প্রবলেম ফান্ডেড অ্যাকাউন্টের দুনিয়া, সেটা হচ্ছে উইথড্রল প্রবলেম। আমি জানি আপনারা অনেকবার শুনছেন যে ভাই এই ফান্ডেড অ্যাকাউন্টে আমি চ্যালেঞ্জ পাস করছি, উইথড্র পে আউট আমি রিকোয়েস্ট করছি, বাট আমার পে আউট তারা রিজেক্ট করে দিছে, যে কোনো কারণে হোক, আইপি অ্যাড্রেসের প্রবলেম, তারপরে ওয়ালের প্রবলেম, রুলস ফলো করি নাই, কোনো হিডেন রুলস ছিল। ফান্ডেড অ্যাকাউন্টের দুনিয়া অনেক হিডেন রুলস থাকে, যেইগুলোর কারণে ম্যাক্সিমাম ফান্ডেড অ্যাকাউন্ট কোম্পানি আপনাদের উইথড্র দেয় না, বা আপনারা যে শুনছেন ফান্ডেড অ্যাকাউন্ট উইথড্র দেয় না, এটা কিন্তু আসলেই ট্রু। বা উইথড্র দিলে অনেক ঝামেলা করে, অনেক ভেরিফিকেশন চেক করে, অনেক কিছু করে, তারপরে কিন্তু তারা আপনারা উইথড্র দেয়। সো ফান্ডেড অ্যাকাউন্টের দুনিয়ায় উইথড্রল অনেক বড় একটা প্রবলেম। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এটা ট্রাস্টেড, যেটা থেকে মানুষ উইথড্র পাচ্ছে, রেগুলার উইথড্র দিচ্ছে, এরকম একটা ফান্ডেড অ্যাকাউন্ট কিন্তু চুজ করতে হবে। আর এরকম প্রায় অনেকগুলো ফান্ডেড অ্যাকাউন্টই আছে। উইথড্র প্রবলেম এগুলো আগে হইতো, বাট এখন যেসব বড় জায়ান্ট ফান্ডেড অ্যাকাউন্টগুলো আছে তারা কিন্তু এই ধরনের উইথড্রর প্রবলেম করে না। এর মধ্যে আমি যে ফান্ডেড অ্যাকাউন্টটা ইউজ করি, যেটা আমাকে সবচেয়ে বেস্ট লাগে, এটা হচ্ছে ফান্ডিং পিপস। ফান্ডিং পিপস এই অবধি $4 মিলিয়ন পে আউট দিয়েছে শুধু ট্রেডারদের। তো আপনি বুঝতে পারতেছেন একটা প্রপ ফার্ম যে $4 মিলিয়ন পে আউট দিচ্ছে হচ্ছে ট্রেডারদের। তো এইটা কিরকম ট্রাস্টেড, আর আপনার পে আউট আইসা পড়ে 24 ঘন্টার মধ্যে। আপনি জাস্ট
পে আউট রিকোয়েস্ট করবেন, সবকিছু ঠিকঠাক থাকলে 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে আপনার টাকা ডিপোজিট হয়ে যাবে। সো ডিসক্রিপশন বক্সে ফান্ডিং পিপস এর অ্যাকাউন্ট ওপেনিং লিংক আছে, আপনি চাইলে সেখানে ক্লিক করে আপনার ফান্ডিং পিপস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। দেন এইবার আসি ব্রোকার অ্যাকাউন্টের অ্যাডভান্টেজেস গুলা কি কি। নাম্বার 1, ব্রোকার অ্যাকাউন্টের প্রত্যেকটা ব্রোকারের একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে এইখানে কোনো রুলস নাই। আপনি আপনার টাকা দিয়ে মন মতো চাইলে যেভাবে খুশি সেভাবে ট্রেডিং করতে পারেন। আপনি চাইলে নিউজ ট্রেডিং করতে পারেন, এক ট্রেডে 100% রিস্ক করতে পারেন, সুইং ট্রেড করতে পারেন, স্ক্যালপিং করতে পারেন, এই করতে পারেন, সেই করতে পারেন। আপনারে না বলার মতো কিন্তু কোনো কিছু নাই। ব্রোকার অ্যাকাউন্ট আপনার একটা ফ্লেক্সিবিলিটি দেয় যে ভাই তোমার টাকা তোমার অ্যাকাউন্ট, তুমি কিন্তু যেভাবে খুশি ওইভাবে ট্রেড করতে পারবা। সো এটা হচ্ছে অনেক বড় একটা অ্যাডভান্টেজ ব্রোকার অ্যাকাউন্টের জন্য। দেন সেকেন্ড যে অ্যাডভান্টেজেস, সেটা হচ্ছে 100% প্রফিট স্প্লিট কিন্তু আপনার। ব্রোকার অ্যাকাউন্টের মধ্যে আপনি যা ডিপোজিট করবেন সেটাতে আপনি যেভাবে খুশি ট্রেডিং করে যেই প্রফিটটা করবেন, ধরেন আপনি $100 ডিপোজিট করছেন, আপনি $150 প্রফিট করছেন, এই পুরা প্রফিট 100% প্রফিট কিন্তু আপনার। এখানে কিন্তু ব্রোকার বলবে না তুমি আমার একটা চার্জ দাও, তোমার এইটুক আমার এইটুক, যেরকম হচ্ছে ফান্ডেড অ্যাকাউন্টে হয়। বাট ব্রোকার অ্যাকাউন্টে কিন্তু 100% প্রফিট স্প্লিট কিন্তু আপনার। আপনি যা প্রফিট করবেন একদম পুরাটাই কিন্তু আপনার প্রফিট। তারপর ব্রোকার অ্যাকাউন্টে 3 নাম্বার যে অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে দেয়ার ইজ নো উইথড্রল ইস্যু। ব্রোকার অ্যাকাউন্টে আপনার কোনো ধরনের টাকা পয়সা উইথড্র করা নিয়ে কোনো ধরনের কোনো ঝামেলা নাই। আপনি যখন খুশি তখন পে আউট রিকোয়েস্ট করতে পারবেন। এটার কোনো টাইম টেবিল নাই যে ভাই তুমি এই দিন পারবা, 7 দিন পর আবার পারবা, 14 দিন পর আবার পারবা, যেরকম হচ্ছে ফান্ডেড অ্যাকাউন্টে হয় যে তুমি চাইলে আজকে করতে পারবা, 7 দিন পরে পারবা, 14 দিন পরে পারবা, এরকম কিন্তু একটা টাইম লিমিট থাকে। বাট ব্রোকার অ্যাকাউন্টে কিন্তু এরকম কোনো কিছু নাই। আপনার টাকা আপনি যেভাবে খুশি ট্রেডিং করছেন, যত খুশি অত প্রফিট করছেন, আর যখন খুশি তখন উইথড্র করতে পারবেন। আর ব্রোকার নিয়ে কিন্তু অনেক বড় বড় ব্রোকার আছে যারা একদম ইনস্ট্যান্ট উইথড্র দেয়। এদের মধ্যে সবচেয়ে বেস্ট ব্রোকার কিন্তু হচ্ছে এক্সনেস, যেটার মধ্যে আমি পার্সোনালি ট্রেডিং করি। এক্সনেসের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে কিন্তু চাইলে আপনি এক্সনেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। দেন ব্রোকার অ্যাকাউন্টের কিছু বড় বড় ডিসঅ্যাডভান্টেজও আছে, সেটা হচ্ছে দেয়ার ইজ নো রুলস। ব্রোকার অ্যাকাউন্ট কিন্তু ট্রেডিং করার জন্য আপনার কোনো রুলস দেয় না, তুমি যেভাবে খুশি সেভাবে ট্রেডিং করতে পারো। তোমার টাকা তোমার প্ল্যাটফর্ম, তুমি কিন্তু যা খুশি তাই করতে পারো। আর ট্রেডিং এর দুনিয়ায় এটা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর একটা জিনিস, কারণ আপনার কিছু সেট অফ রুলস ফলো করতেই হবে যদি আপনি ট্রেডিং এ গ্রো করতে চান। বাট এইখানে যেহেতু কোনো রুলস থাকে না, আমাদের মন চায় যে ভাই আজকে একটু নিউজ ট্রেডিং করি, আজকে একটা এই নিউজ আছে ট্রেড করি, কালকে হচ্ছে একটা সুইং ট্রেড পাইছি সুইং ট্রেড নিয়ে নিই, এর পরশু দিন হচ্ছে স্ক্যালপিং করতেছি, মানে আমার যা মন চাবে তাই করতেছি। এরকম ভাবে কিন্তু আমরা কখনোই লং টার্মে ট্রেডিং থেকে সাকসেসফুল হইতে পারবো না। বাট ব্রোকার অ্যাকাউন্টে আপনি যদি ট্রেড করেন, আপনার মাইন্ডসেট ওরকম থাকে যে ভাই এখানে যেহেতু কোনো রুলস নাই আমি উল্টাপাল্টা ট্রেড করি। সো এর কারণে কিন্তু ম্যাক্সিমাম ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ব্লো করে ফেলে। সো এটা যেরকম একটা অ্যাডভান্টেজ যে ভাই রুলস নাই কিন্তু আপনি ফ্লেক্সিবল ভাবে ট্রেড করতে পারতেছেন, এটা কিন্তু অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজও। যেহেতু রুলস নাই তো আপনার অ্যাকাউন্ট ব্লো করার চান্স বা অ্যাকাউন্ট ব্লো করার মাইন্ডসেট কিন্তু ব্রোকার অ্যাকাউন্টে অনেক বেশি থাকে। তারপরে সেকেন্ড যে ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে আমি কিন্তু একটু আগে অ্যাডভান্টেজে বলছি যে 100% প্রফিট স্প্লিট কিন্তু আপনার। আপনি যাই প্রফিট করেন না কেন 100% কিন্তু আপনার। সিমিলারলি 100% লসের স্প্লিটও কিন্তু আপনি যাই ডিপোজিট করছেন, যাই লস করেন না কেন 100% লসও কিন্তু আপনার। ফান্ডেড অ্যাকাউন্টে কি হয়, আপনি যতটুক ফিস পেমেন্ট করছেন, এরপরে ধরেন আপনি হচ্ছে $66 ফিস পেমেন্ট করছেন ফর $10,000 অ্যাকাউন্ট। এখন যদি আপনি $10,000 মধ্যে $1,000 লস করে ফেলেন, এতে কিন্তু লসটা আপনার পকেট থেকে যাচ্ছে না, আপনি যে ফিস পেমেন্ট করছেন জাস্ট ওইটা আপনার হয়েছে লস। বাট এইখানে আপনি যে লস করবেন পুরো লসটাই কিন্তু আপনার। সো ব্রোকার অ্যাকাউন্টের মধ্যে সবচেয়ে বড় একটা ডিসঅ্যাডভান্টেজেস কিন্তু এটাও যে 100% প্রফিট যেরকম আপনার, 100% লসও কিন্তু আপনার। সো এখন আসি অ্যাজ আ বিগিনার যার কাছে কম ক্যাপিটাল আছে তার কোনটা করা উচিত, আর অ্যাজ আ ইন্টারমিডিয়েট ট্রেডার যার কাছে হালকা পাতলা কিছু ট্রেডিং ক্যাপিটাল আছে তার কোনটা করা উচিত। সো ফার্স্ট অফ অল অ্যাজ আ বিগিনার যদি আপনার কাছে কম টাকা থাকে, আপনার কাছে কম ক্যাপিটাল থাকে, তাহলে আমি আপনারা বলবো গো উইথ ফান্ডেড অ্যাকাউন্ট। কারণ ফান্ডেড অ্যাকাউন্টের সবচেয়ে মেইন বেনিফিটটা কি, আপনি কিন্তু কম ক্যাপিটাল দিয়ে অনেক বেশি ক্যাপিটালের অ্যাক্সেস পাচ্ছেন। ধরেন একজনের কাছে হচ্ছে $1,000 আছে, এখন এই $1,000 একজন লাইভ অ্যাকাউন্টে ডিপোজিট করলো, আর অন্যজন কি বললো আমি $100 10টা ফান্ডেড অ্যাকাউন্ট কিনবো। $100 দিয়ে আপনি ধরেন $10,000 একটা অ্যাকাউন্ট পাইছেন, তো $100 দিয়ে আমি 10টা $10,000 অ্যাকাউন্ট কিনবো। এখন যদি আমি দুইটা কেসেই চিন্তা করি,
অ্যাজ আ বিগিনার আপনি অ্যাকাউন্ট ব্লো করবেন, এটা তো 100% শিওর। অ্যাজ আ বিগিনার আপনার অ্যাকাউন্ট জিরো হবেই হবে। আপনার একবার দুইবার না, আপনার 3 4 5 বার 10 বার 15 বার 20 বার আপনার অ্যাকাউন্ট ব্লো হবে। কারণ আপনি যতই শিখেন না কেন, আপনি লাইভ মার্কেটে যখন অ্যাকাউন্ট ব্লো করবেন তারপরে আপনি রিয়েল লার্নিংটা পাবেন। আমি আপনারা যতই শিখাই আপনি কিন্তু শিখতে পারবেন না। আপনি তখনই শিখতে পারবেন যখন আপনার অ্যাকাউন্ট ব্লো হবে, তখন আপনি বুঝবেন কি কারণে আমার অ্যাকাউন্টটা ব্লো হয়েছে, আমার কি ভুলটা হয়েছে। তো একজনের কাছে $1000 আছে, ও কি করছে ফান্ডেড অ্যাকাউন্টের মধ্যে $100 10টা ফান্ডেড অ্যাকাউন্ট কিনছে। আরেকজন কি করছে $1000 ডিরেক্ট হচ্ছে ব্রোকারে ডিপোজিট করছে। এখন দুইজনে যেহেতু অ্যাকাউন্ট ব্লো করে দিবে, ও হচ্ছে যে ব্রোকার ডিপোজিট করছে ও $1000 কিন্তু ব্লো করে দিল। ব্লো করে ও কিন্তু শিখলো, বাট ও কিন্তু একবারই শিখতে পারলো, আর ওর যে শিখছে ওর কিন্তু $1000 পুরা জিরো হয়ে গেছে। এইদিকে ও $100 10টা $10,000 ফান্ডেড অ্যাকাউন্ট কিনছে, ধরি 10টার 10টাই ব্লো করে দিছে। বাট ও একটা ব্লো করে যা শিখবে, ও কিন্তু 10টা ব্লো করে তার থেকে অনেক বেশি কিছু শিখবে। দুইজনে কিন্তু শিখলো, দুইজনে কিন্তু $1000 লস করে শিখলো, বাট ও একবারে অল্প জিনিস শিখতে পারলো অ্যাকাউন্ট ব্লো করে, আর ও 10টা অ্যাকাউন্ট ব্লো করে আরো 10টা নতুন নতুন জিনিস শিখতে পারলো, যেটা ওরে সাকসেসফুল বানানোর জন্য আরো বেশি হেল্প করবে। সো অ্যাজ আ বিগিনার ট্রেডার আমি আপনারা বলবো, যদি আপনার কাছে টাকা পয়সা কম থাকে, আপনি ফান্ডেড অ্যাকাউন্ট কিনেন। ফান্ডেড অ্যাকাউন্ট কিনেন জাস্ট প্র্যাকটিস করার জন্য, জাস্ট মাইন্ডসেট বিল্ড করার জন্য, জাস্ট রুলস ফলো করার হ্যাবিটটা গ্রো করার জন্য। বাট যখনই আপনি আস্তে আস্তে ধরেন আপনি 10টা $1000 আপনার কাছে আছে, আর সেটা দিয়ে হচ্ছে আপনি 10টা ফান্ডেড অ্যাকাউন্ট কিনছেন, ধরি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা সব অ্যাকাউন্ট ব্লো করে ফেলেন। বাট এই 10টার মধ্যে একটা আপনি পাস করে ফেললেন। পাস করে হচ্ছে আপনার ধরেন আপনার $10,000 অ্যাকাউন্ট, অ্যান্ড $10,000 মধ্যে আপনি 5% গ্রো করে ফেলছেন। 5%-এর মধ্যে এর মানে কি, আপনি কিন্তু $500 একটা প্রফিট করে ফেলছেন লাইভ অ্যাকাউন্টে গিয়ে। আপনি 9টা ব্লো করছেন, বাট একটার মধ্যে আপনি $500 প্রফিট বের করে ফেলছেন। ওই $500 80% প্রফিট স্পিড যদি আপনার হয়, $400 কিন্তু আপনার। আপনি বুঝতেছেন, আপনি কিন্তু $400 প্রফিট বের করে ফেললেন। তো ওই $400 আপনি আবার ইনভেস্টমেন্ট করবেন আর 4টা ফান্ডেড অ্যাকাউন্ট কেনার জন্য। এরকম ভাবে কিন্তু আপনি আপনার বিজনেসটা কিন্তু স্কেল আপ করবেন, এরকম ভাবে স্কেল করবেন। বাট আপনারা যখন এরকম আস্তে 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 একটা হ্যাবিট বিল্ড হয়ে যাবে, যে ভাই আমি এখন প্রপারলি রুলস ফলো করতে পারতেছি, আমি সব কিছু বুঝতেছি, আমি অনেকগুলো অ্যাকাউন্ট ব্লো করছি, আমি অনেক কিছু শিখছি, তারপরে আপনার কাছে যেরকম আস্তে আস্তে একটা টাকা এসে পড়বে, ওই টাকা দিয়ে আপনি চাইলে আপনার বিজনেস আরো স্কেল আপ করার জন্য, আপনি যদি এখন ভাবেন যে আমার আর মাইন্ডসেট নিয়ে কোনো প্রবলেম না, আমার সাইকোলজি টেকনিক্যাল সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আপনি ওই টাকা দিয়ে ইন ফিউচার পরে যখন আপনার কাছে একটু টাকা পয়সা হবে, ওইটা আপনি লাইভ ব্রোকারে ডিপোজিট করেন। কারণ তখন কিন্তু আপনার সাইকোলজি পুরো ফিক্স, আপনি এখন বুঝেন, আপনি পারেন, এখন শিখেন, এরপর আপনি সেই লাইভ অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট করেন, এটাও গ্রো করেন। অথবা আপনি চাইলে আপনার কাছে যে টাকা আছে এটা দিয়ে কিন্তু আপনি আরো বড় বড় অ্যাকাউন্ট কিনতে পারেন। ধরেন $100 দিয়ে যদি আপনি $10,000 অ্যাকাউন্ট কিনেন, আপনি এরপরে ধরেন প্ল্যান করলেন যে আমি $500 দিয়ে একটা $1,00,000 অ্যাকাউন্ট কিনবো। এইভাবে কিন্তু আপনি ফান্ডেড অ্যাকাউন্টের দুনিয়াতেও গ্রো করতে পারেন, অথবা এত বড় একটা অ্যামাউন্ট দিয়ে আপনি কিন্তু লাইভ মার্কেটে ইমপ্লিমেন্ট করতে পারেন। এই জায়গা থেকে কিন্তু আপনি টাকা গ্রো করতে পারেন। বাট আমি আপনারা বলবো, অ্যাজ আ বিগিনার আপনার কাছে যদি টাকা পয়সা কম থাকে, সবসময় ফান্ডেড অ্যাকাউন্ট দিয়ে ট্রেডিং স্টার্ট করা উচিত, শেখার জন্য, লার্নিং পারপাসে। প্রথমে প্রফিট কারোই হয় নাই, আমারও হয় নাই, আপনারও হবে না, কারোই হবে না। প্রথমে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট ব্লো করবেন, ব্লো করতে করতে কিন্তু শিখবেন। তো আপনার এটাই বুঝতে হবে আমি কোথায় ব্লো করলে বেশি শিখতে পারবো, ওই জায়গায় যাওয়া উচিত আপনার। আর তারপর যখন আস্তে আস্তে আপনি ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স ট্রেডার হবেন, আপনার হাতে কিছু টাকা আসবে, তারপরে তো আপনি চাইলে যে কোনো টাইপের ট্রেনিং করতে পারেন, ইটস আপ টু ইউ। তো এই ছিল হচ্ছে আমাদের ব্রোকার অ্যাকাউন্ট আর ফান্ডেড অ্যাকাউন্টের মধ্যে মেইন ডিফারেন্স। এখন আপনি ডিজাইন করবেন যে আপনার জন্য কোনটা ভালো হবে, আপনার জন্য কোনটা খারাপ হবে। আর আমি তো আপনারা প্রপার গাইডলাইন, প্রপার রোডম্যাপ দিয়ে দিলাম। সো I will see you in the next video. Thank you so much for watching.